আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা সেটা হবে একটু অন্যরকম, মানে গ্রামের যে স্পেশাল জায়গা, মানে আমাদের এরিয়ার আশেপাশে যা স্পেশাল জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আশেপাশে মাইকের সাউন্ড হয়তো শুই না, বুঝে গেছেন যে আজকে শুক্রবার, ঠিক আছে? তো যেহেতু শুক্রবার, প্রধান কাজটা সেরে আসি, তারপরে অন্য কথা বলা যাবে, ঠিক আছে? আসেন। এটা মূলত আমাদের মসজিদে যাওয়ার রাস্তা, বা মোটামুটি বলা যায় যে এই রাস্তা দিয়ে গ্রামের মেন রোডে, মানে গ্রামের যে মেন রোড থাকে সেটাতে ওঠা লাগে। মূলত এটা ব্যবহার করি না, যদি এটা ব্যবহার করতে হয় এই পুরা পাহাড় ঘুরে ওইখানে যাওয়া লাগে। তো শর্টকাট অনুযায়ী আমরা বিল দিয়েই হাঁটাচলা করি। হয়তোবা আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে যে এখানে অনেকে রেস্ট নেয় বা বিকেলে টুকিটাকে আড্ডা ঠাড্ডা মারে। আর এখানে কাঁঠাল গাছের অবস্থা দেখতেই পারতেছেন, মানে কাঁঠাল খাওয়ার লোক নেই, এরকম পরিস্থিতি। আর অনেকে ধানের বীজ ফালাইছে, সেগুলার পরিচর্যা করতেছে। ইনশাল্লাহ কিছুদিন পর অনেকেই ধান লাগানো শুরু করবে। আর এখানকার পরিবেশগুলো মারাত্মক সুন্দর, দেখতেই পারতেছেন। হ্যাঁ, মনে হয় যে আদিবাসীদের বা পাহাড়ি যারা থাকে অনেক পুরানো, তাদের অবস্থা। আর আমাদের এখানে শীতকালে মানে ঠাটায় শীত পড়ে, আর গরমকালে মনে হয় যে ঠাডা ভরা রোদ পড়তেছে। তো এরকম পরিস্থিতি। কিন্তু এই গাছগাছালি যেহেতু আছে, আল্লাহ তাআলার রহমতে এই গাছগাছালির উছিলায় টিকে আছি। মানে এখানে যত ঠান্ডা তত বাতাস, পাশাপাশি আপনার হচ্ছে তত রোদ, মানে গরম। তো রাস্তাগুলো দেখাই আপনাদের যে আমাদের এরিয়াটা কত সুন্দর। আর আমাদের এখানে যে পায়ে হাঁটা যে রাস্তা, মানে গ্রামের যে রোডটাকে বলা হয়, মানে একটা সিএনজি যেতে পারবে আর দুইটা সিএনজি আপ ডাউন করতে পারবে না, এই এই পরিমাণ রাস্তা আর কি। তো এই রাস্তাগুলো মানে 99% আপনার পাহাড়ের সাইড দিয়ে। আর যেহেতু পাহাড়ি এরিয়া, এটা হওয়াটাই স্বাভাবিক। আর একটা জিনিস কি, যারা পাহাড়ে ভ্রমণ করতে যাবেন বা যাই করেন, হ্যাঁ, পাহাড় তো সবারই কম বেশি ভালো লাগে, চেষ্টা করবেন একটু নিচের দিক তাকায় হাঁটতে। হ্যাঁ, মানে বলা যায় না, প্রতি সেকেন্ডে সাপ আপ ডাউন করে। আমি এই যে এই রোড দিয়ে হাঁটতেছি না, এই রোডে আমি না হইলেও 3 থেকে 5 দিনের মতো মানে আমার চোখের সামনে দিয়ে সাপ গেছে বলতে ধরেন 2, 4, 5 ফিট দূরত্ব। আর সাপের সাইজ কি এক একটা মারাত্মক। এখানে অনেকে চাষাবাদ করছে। এটা মূলত ওরকম চাষ হয় না, বর্ষাকালে হয়। আর আপনার শীতকালে করে খুবই কম, কেননা পানির ব্যবস্থা নাই। আর মসজিদের ওখান থেকে হয়তো বা পানি দেয় আর কি, টুকিটাকি যতটুকুই পারে। এই কারণে ওরকম চাষটা করে না এই পুরোটা জমিতে। কিন্তু বর্ষাকালে করে, এখানে ধানও লাগায়, পাশাপাশি অন্যান্য ফসলও লাগায়, মানে শাকসবজি আর কি। আর আরেকটা জিনিস কি, আমাদের যে মসজিদটা আছে, গ্রামের যে মসজিদ, এটা এত সুন্দর একটা জায়গাতে পড়ছে, মানে 3 রাস্তার মোড়, তার পাশে সমতল জায়গা, তার চারপাশে পাহাড়, সেইখানে পড়ছে মসজিদটা। সেটা দেখায়। আর এখানে চাষাবাদের পাশাপাশি যারা চাষাবাদ করে, মানে এখানে রান্না করে। এই হচ্ছে আমাদের মসজিদ। এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এবং আমি যে রাস্তা দিয়ে আসছি এইটা একটা রাস্তা। এটা হচ্ছে সোজা বরাবর মেন রোডে যাবে, এটা একবারে সোজা বরাবর পাহাড়ের ভিতরে চলে যাবে। আর আমাদেরটাও তো দেখাইলামই আপনাদেরকে। আর এই হচ্ছে মসজিদ। তো আমি চিন্তা ভাবনা করতেছি কি, সামনে দেখাইতেছি এই যে রাস্তাটা দেখতেছেন, আমি চাইতেছি যে এটা লোহা দিয়ে তৈরি করুম। হ্যাঁ, কারণ এটা এখন দেখতেছেন যে শক্ত, তাই না? যখন বর্ষা বা বৃষ্টি পড়বো, এই যে এক সাইড 3 হাত গর্ত থাকবো, আর এক সাইড মনে করেন যে 14 হাত উঁচা থাকবো। একটা জিনিস যখন আমরা চাষাবাদ করি, তখন যে আমরা নিয়ে যাবো বাজারে, সিএনজি আর আহে না। এই সিএনজি মারানির পুতেরা 300 টাকার বারা 6 থেকে 700 টাকা চাই, দেওয়া লাগে। তো চিন্তা ভাবনা করতেছি, ওর বেশি না দিয়ে ওই টাকা দিয়ে আমি চাইলে পুরো রাস্তাটা লোহা দিয়ে করি, একবার জ্বালাই মেরে দেবো, যাতে বৃষ্টিতে কিছু না হয়। বিরক্তি লেগে গেছে গা। এই যে 40 কেজি 50 কেজির বস্তা 2, 4, 5 মিনিট বা 10 মিনিট নিয়ে হাইটে আবার রাস্তায় নামা, মনে করেন হাড্ডি বেঁকা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, অনেক পেঁচাল পারছি, খিদে লাগছে। বাসায় নাকি দেশি মুরগির মাংস রান্না করছি, একটু মেরে দিয়েছি। মার্শাল্লাহ, এখন বসে এদের সাথে একটু আড্ডা ঠাড্ডা হইতেছে। মানে কিছুক্ষণ পর আবার এদেরকে খাওয়া পিনা দিয়ে এই যে আন্ডারগ্রাউন্ডে ঢুকাইছি, আন্ডারগ্রাউন্ডে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ আছে। আর একটু টেনশন আছে। টেনশন বলতে কি, এগুলো এখনো শীত শেষ হয় না, তো মাঘ মাস কেবল শুরু। তো এই সময়টাতেও মোটামুটি একটা রিস্ক থাকে, যেহেতু আমারটা ভ্যাকসিন করা নাই। কম বেশি হয়তো এর আগের ভিডিওতেও বলছি। আর এখন আমি রওনা দিছি আমার সেই খেতে, আলু খেতে। দেখি আলু খেতের কি অবস্থা। কিরে তাকারে সুস্কে
সপ্তাহখানিক আগেও এখানে পানি ছিল না, আর এখন দেখেন পানিতে পুরা থই থই অবস্থা। এটার গভীরত্ব আমি যতটুকু জানি 15 থেকে 20 ফিটের নিচে। আর কিছুদিন আগে এখানে কোনো পানি ছিল না, মানে এই যে মানে 4 আঙ্গুল বরাবর পানি ছিল আর কি, এর বেশি পানি ছিল না। আর আমাদের ক্ষেত্রে ওই সামনের দিকে দেখি যাই, আল্লাহ ভরসা। আর এখানকার মেইন চাষাবাদটা হচ্ছে হলো আপনার আলু আর ধান। ধান তো শেষ, আবারও লাগাবে। আর আলুটা হচ্ছে মনে করেন যে নিজের ছেলে মেয়ের চাইতেও বেশি যত্ন করে, কিন্তু সেই পরিমাণে মুনাফাটা হয় না, দাম কম। দেখা যাচ্ছে পুরো 1 বিঘাতে 20 থেকে 22,000 টাকা লাভ হয় হাইয়েস্ট, মানে যদি দাম ভালো থাকে। যদি এছাড়া আপনার 15,000 10,000 তো বিঘা প্রতি একটা মানুষ যে খাটে, কামলা খাটায়, টাকা পয়সা খাটায়, পাশাপাশি 3-4 মাস ওয়েটিং এ থাকা লাগে, এই দামে পোষায় না। আচ্ছা যাই হোক, দুঃখের কথা বাদ দিয়ে অন্য কথা শুরু করি। মাশাআল্লাহ, এই তো আমাদের আলু ক্ষেত। মানে চট্টগ্রামে যে দেশি আলুটা আছে না, সেটা হইলো এইটা। আর হল্যান্ডার বা হাইব্রিড আলু যেটাকে বলে, মানে ডায়মন্ড আলু অনেকেই বলে থাকে, তো ওইটা আর কি এখানে চলে না, মানে চলেও খুব কম। কিন্তু দেশি আলুটার চাহিদা সবচেয়ে বেশি। আর যদি এটা থাকে বেশি জোর আপনার 3 থেকে 4 মাসের মতো থাকে বাজারে, এরপর নাই। হ্যাঁ, এটা আপনার টুকিটাকি যা বীজ রাখে, তারপরে আর কেউ রাখে না। আর এখানে এই যে রাজমা, মানে ইন্ডিয়ানরা রাজমা যে বলে না, ওই রাজমা। আর চট্টগ্রামের মানুষ বলে ফরাসই, মানে সিমের বিচির মতো আর কি, টুকিটাকি দেখতে। আর আলু খেতে টুকিটাকি রোগ চলে আইছে, সেটা হলো আপনার ওই যে আপনার পাতা জ্বলে যাওয়া যে রোগটা আছে, অনেকেই পাতা জ্বালা রোগ বলে, অনেকে বলে পাতা পোড়া রোগ বলে, মানে বিভিন্ন জেলার বিভিন্ন নাম থাকে। আর এখানে জর্ডার রোগেরও দেখা দিছে, দেখতে পারতেছেন যে এগুলো হইলে আপনার আলুর সাইজ ছোট হয়, আলু হয় না আর কি। আমার পিছে যে বড়ই গাছটা দেখতেছেন না, মারাত্মক মিষ্টি, কিন্তু পারতে দেয় না। যদিও আমার দেখলে কিছু কইব না, তারপরও দেখাইলে কমুনি যে বড়ই খাইছি। আর এখন একটু আমি বড় হয়ে গেছি তো কিছু কয় না, পোলাপান দেখলে দৌড়ে নি দেয়, আহেন যাই বড়ই খাইছি। এই যে বড়ই গাছ, মানে এই সিরিয়ালে খালি বড়ই গাছ। ওই যে গাছটা দেখতেছেন না, ওই গাছের বড়ইগুলো একটু স্বাদ বেশি, মানে একটু হালকা টক, মিষ্টির পরিমাণটা বেশি। আইলাম তো সাপ না এলেই হয়, এই জায়গায় আবার সাপ বেশি। আর আলু খাত তো পাড়াইতে দেয় না বলতে কি, সাইডে আইতে দেয় না। অনেক পোলাপান আছে এই যে এগুলো পাড়ায় নষ্ট করে ফেলায়, এই কারণে। এই যে বাঁধাকপি লাগাইছে, আমি তো পারমু, কিন্তু ওরকম বড় তো হয় নাই। ধুরো, মানে কাঁচা থাকতে কষ্ট লাগে, আমি খাইছিলাম পাকা থাকতে। দুরু এটা মানছে খায় না, কিন্তু তারপরেও বাইসে 2-4টা বাই করে নিয়ে বাসায় যায় লবণ দিয়ে খামু। মোটামুটি এটা বড় আছে, এরকম সাইজের হইলে হালকা মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এই যে এই সাইজের দুনিয়া কষ্ট খাওয়ান যায় না। এটা ঠিক আছে, গাছে উঠতে পারলে ভালো হইতো, কিন্তু গাছের ডাল এখনো ছাটে নাই, এই কাটার ডালগুলো ছাড়তে হইব। 2-3 দিন পর ছাড়বো আর কি, 2-3 দিন না, সরি 2-3 সপ্তাহ পর ছাড়বো। এখন বড়ি ছোট তো, মোটামুটি যখন পাকার একটা ভাব চলে আইব তখন ছাড়বো। ছাইটা মানে গাছে উঠার একটা জায়গা করব, তখন ঝাঁকি দিয়ে সবগুলা বাইরে ফেলাইবো। অনেকে বিক্রি করে, মানে যাদের গাছ তারা বিক্রি করে, তো এই জন্য কাইটা কুইটা আর কি ক্লিয়ার করে। আমি দেখি আরো 2-4টে বড় পাইনি, চলে যাই আর কি। এই তো এগুলো পারছি, তো চিন্তা করলাম যে কয়টা খাইতে পারবো ওই কয়টাই পারি, তো বেশি পাইরে লাভ নাই। আর মূলত এই গাছটা থেকে এইটা আর এখানে 2টা আছে, এই 2টা থেকে এলাকার কম বেশি সবাই খাবে। আর যাদের গাছের দায়িত্ব তারা একটু হয়তো বা বিক্রি টিক্রি করলেও করতে পারে। দেখি পারলাম তো, মানে সাইজ বড় আছে, আশা করা যায় যে মিষ্টি হবে। ঠিক আছে, কিছুটা কষ্ট টক মিষ্টি আছে, চলবো। অন্য খেতে যাই, আর একটু কাজ আছে, সেটা হলো গরুগুলো সাইডে দিতে হইব। আর ভাই ওইখান দিয়ে বাইদে ফেলবো, মানে গোয়াল ঘরে রাখবো আর কি। আগে কাজটা সেরে নেই, দেখা গেছে পরে কইব যে এমনি বাদাইমে সামান্য একটু কাজ থাকে, গরু ঠিক করে, এটাও করে না। করি আল্লাহ দে, পেট ভরছে না? না ভরে নাই। দুধ কি দিবি দেহি? দুধ খাইছে কেটা? ওই কারে খাওয়াইছস? খারাপ বাসায় লই ধর দে। উই তোর বাছুরের দুধ ক্লিয়ার করে খাওয়াই দিছস? হ্যাঁ, তোর খবর আছে তোর আজকে? দূর 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 দে। গ্রামের প্রকৃতি শান্তি এগুলা। এই তো বলতে বলতে চলে এলাম আমাদের সেই ক্ষীরা খেতে। এটা হলো আমাদের ক্ষীরা ক্ষেত। তো
টুকিটাকি লাগাইছিল, আর কিছু হয়তো বা শর্ট পড়ছে, এই যে এই লাইনটা হয়তো বাকি আছে, আর ওগুলো লাগানো আছে, এখনও তেমন বড় হয় নাই। আবার এখানে আবার কিছু বাছুর ঢুকছিল, 2-3টা বাছুর ঢুকছিল, আবার পাখিতে আপনার সমস্যা করছে। তো সব মিলাইয়া যার 2 টাকার বিক্রির চিন্তা ভাবনা আছিল ওইটা বাদ, এখন খাওয়ারটা ওইলেই হয়। খাওয়ারটা ওইলেই বাঁচি, অত বেশি চাহিদা করার দরকার নাই। আর এই সেই বড় ভাইয়ের আলু ক্ষেত, হ্যাঁ, যে ভাই আমাদের টাকা দিছিল মানে টুকিটাকি শাকসবজি করার জন্য, হয়েছে আলহামদুলিল্লাহ, টুকিটাকি হয়েছে। এখন ওই যে ওই পরিমাণ বড় হয়ে সারে নাই, এটা অনেক লেট করে লাগানো হয়েছে, তো এই জন্য এই হইলো একটা, সামনে একটা, আর ওই যে ওইখানে 2টা, টোটালি 3টা, সরি 4টা। তো আলহামদুলিল্লাহ ওনার মানে ক্ষেতটা সুন্দর আছে, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আর আমাদের আরও ওই পারে আছে, মানে নদীর বলতে কি মাঝখানে একটা খালের মতো আছে, তো তার ওই পারে ওইখানে মোটামুটি 2 বিঘার আশেপাশে আছে, 2 বিঘা না, মানে ওইটা আবার আর একজনের ভাইকে টাকা দিছে, ভাই করতেছে ঠিক এটার মতো। তো আলহামদুলিল্লাহ যতটুকুই পারতাছি আওতায় নেওয়ার চেষ্টা করতেছি, পরিশ্রম করার চেষ্টা করতেছি। আমার ভাই তো আছেই পরিশ্রম নিয়ে, কিন্তু আমি চেষ্টা করতেছি, হয়তো করেই। বিকাল শেষের দিকে সন্ধ্যা চলে আইছে, তো এখন আমার মূল কাজ বাইরে গেছে, সেটা হলো মুরগিরে দাবড়ায় দুবড়ায় ঘরে ঢুকাই না, এটা হলো সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। দেশি মুরগি তো, ওরা যদি বাংলাদেশে রাখি ওই 6 দিতে দৌড় দেয়, একটু ভেজাল আছে। আবার সামনে তো পাহাড়, একবার যদি পাহাড়ে উঠে ওই চিন্তা বাদ দেন, 7টার দিকে ঢুকবো, মানে রাত 7টায় ঢুকবো খোয়ারে। আর টুকিটাকি এরকম ভিডিও যদি দেখতে চান, ঠাস করে লাইক কমেন্ট কইরা তো দিবেনি, ঠিক আছে? আর কি করতে হইব, নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুকে দেখেন ফলো দিয়ে রাখেন, পরে দেখাইবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।